আচ্ছা, আলো বলতে আমাদের মাথায় কি আসে? ফিজিক্সের কঠিন সব সূত্র, তাই না? কিন্তু ব্যাপারটা যদি শুধু তাই না হয়, যদি বলি আলোর আসলে একটা না দুটো গল্প আছে, একটা বিজ্ঞানের আর অন্যটা আমাদের নিজেদের, মানে মানুষের। চলুন আজ আলোর এই দুটো জীবনের গভীরে ডুব দেওয়া যাক। দেখুন, একদিকে আছে আলোকে বশ করার এক অবিশ্বাস্য কাহিনী, মানুষের এক অদম্য চেষ্টার গল্প। আর ঠিক তার উল্টো দিকে আলো নিজেই যেন একটা পরিচয় সংকটে ভুগছিল। দুটো একদম ভিন্ন গল্প, তাই না? কিন্তু শেষে গিয়ে দেখবেন কিভাবে অদ্ভুতভাবে দুটো পথ এক জায়গায় এসে মিশে যায়। চলুন প্রথম গল্পটা দিয়ে শুরু করি। এই গল্পটা এমন একজনকে নিয়ে যিনি অন্ধকারের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছিলেন। নামটা আমাদের সবার চেনা, থমাস এডিসন। তার একটাই জেদ ছিল, রাতকে দিনের মতো উজ্জ্বল করে তুলতে হবে। আসলে এডিসনের এই কথাটা শুনলে মনে হয় এটাই যেন ছিল তার জীবনের মূল মন্ত্র। তার সাফল্য কোনো হঠাৎ পাওয়া কিছু ছিল না। এর পেছনে ছিল হাজার হাজার ঘণ্টার খাটুনি, অসংখ্য ব্যর্থতা, আর তারপরও হাল না ছেড়ে বারবার চেষ্টা করে যাওয়ার মতো মানসিকতা। ভাবুন তো একবার, এডিসন শুধু একটা লাইট বাল্ব বানাননি, তিনি একটা পুরো সিস্টেম তৈরি করেছিলেন। আর তার কাজের পদ্ধতি অবাক করার মতো। তিনি হাজার হাজার জিনিস পরীক্ষা করেছেন শুধু একটা সঠিক ফিলামেন্ট খুঁজে বের করার জন্য। শেষমেশ কার্বনাইজড তুলার সুতায় প্রথম সাফল্য আসে, আর তারপর জাপান থেকে আনা এক বিশেষ ধরনের বাঁশ সেই আবিষ্কারকে নিয়ে যায় এক অন্য মাত্রায়। 1093টা পেটেন্ট, সংখ্যাটা শুনলেই মাথা ঘুরে যায়, তাই না? এটাই প্রমাণ করে এডিসনের প্রভাব কতটা বিশাল ছিল। তার ল্যাবটা কোনো সাধারণ গবেষণাগার ছিল না, ওটা ছিল একটা আস্ত আবিষ্কারের কারখানা, যেখান থেকে একের পর এক আইডিয়া জন্ম নিত। তো একদিকে যখন এডিসনের মতো মানুষ রাতকে দিন বানাচ্ছেন, ঠিক সেই সময় বিজ্ঞানীরা এক অন্যরকম ধাঁধায় পড়ে গিয়েছিলেন। প্রশ্নটা খুব সহজ শোনায়, কিন্তু উত্তরটা ছিল অসম্ভব কঠিন। আলো আসলে কি? এই বিতর্কটা কিন্তু আজকের নয়, কয়েকশো বছর ধরে চলেছে। একদিকে আইজ্যাক নিউটন বললেন আলো হলো ছোট ছোট কণার স্রোত। ঠিক তার উল্টো দিকে ক্রিস্টিয়ান হাইগেন্স বললেন না, আলো হলো একটা তরঙ্গ। পরে টমাস ইয়াংয়ের একটা পরীক্ষা তরঙ্গের পক্ষে জোরালো প্রমাণ দিল। কিন্তু গল্পটা এখানেই শেষ হল না। অনেক বছর পর আইনস্টাইন এসে আবার কণার ধারণাটাকে সত্যি প্রমাণ করলেন। এই একটা প্রশ্ন বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। যদি আলো তরঙ্গ হয় তাহলে তো তার আচরণ হবে জলের ঢেউয়ের মতো। আর যদি ওটা কণা হয় তাহলে তার আচরণ হবে ছিটকে আসা ছোট ছোট বলের মতো। দুটো ধারণা তো সম্পূর্ণ আলাদা, তাহলে সত্যিটা কোনটা? আর এখানেই আসে কোয়ান্টাম ফিজিক্সের সবচেয়ে অদ্ভুত কিন্তু সত্যি উত্তরটা। আলো একই সাথে তরঙ্গ এবং কণা, মানে ও দুটোই। এটা নির্ভর করে আমরা কিভাবে ওকে দেখছি তার উপর। এই অদ্ভুত দ্বৈততাই হল আলোর আসল পরিচয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই যে দ্বৈত সত্তা, এই যে ডুয়ালিটি, এটা শুধু ফিজিক্সের বইয়ের পাতায় আটকে নেই, এটা আমাদের নিজেদের জীবনেরও একটা অংশ। কিছু মানুষ এতটাই উজ্জ্বল হন যে তাদের ভেতরের গভীর অন্ধকারটা আমাদের চোখেই পড়ে না। ঠিক আলোর মতোই কিছু মানুষেরও যেন দুটো জীবন থাকে। একটা জীবন যা আমরা সবাই দেখি, আর অন্যটা যা সবার চোখের আড়ালে লুকিয়ে থাকে। এর সবচেয়ে বড় উদাহরণ হয়তো রবিন উইলিয়ামস। বাইরে থেকে তিনি ছিলেন হাসির জাদুকর, যার কৌতুকে কোটি কোটি মানুষ হেসেছে। আর পর্দার আড়ালে সেখানে তিনি লড়ছিলেন গভীর বিষণ্ণতা, আসক্তি আর এক মারাত্মক রোগের সঙ্গে। তার এক বন্ধু ক্রিস্টোফার রিভ তার সম্পর্কে একটা অসাধারণ কথা বলেছিলেন। তিনি বলেন, রবিন উইলিয়ামস ছিলেন একটা ফোলানো বেলুনের মতো, যেটাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই লাগাম ছাড়া হয়ে যায়। মানে তার ভেতরের শক্তিটাই ছিল এতটাই প্রচণ্ড, যা ধরে রাখা প্রায় অসম্ভব ছিল। তার এই অবিশ্বাস্য প্রতিভা তাকে কিংবদন্তি বানিয়েছিল ঠিকই, কিন্তু সেই প্রখর আলোর নিচেই যে একটা গভীর ছায়া তৈরি হচ্ছিল, সেটা অনেকেই খেয়াল করতে পারেনি। এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। তাহলে আমরা দুটো গল্প দেখলাম, একটা বিজ্ঞানের, অন্যটা একজন মানুষের। চলুন এবার দেখি এই দুটো গল্প এক জায়গায় এসে কোথায় মেলে আর আমাদের কি শেখায়। দেখুন, আজকের দুনিয়া কিন্তু এই দুই ধরনের আলোর ওপরেই দাঁড়িয়ে আছে। একদিকে ফাইবার অপটিক্স, লেজার আর সোলার পাওয়ারের মতো প্রযুক্তি আমাদের জীবনকে বদলে দিচ্ছে, আর অন্যদিকে রবিন উইলিয়ামসের মতো শিল্পীদের আলো আমাদের মনকে ভালো রাখে, আমাদের হাসায়, আমাদের ভাবায়। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এডিসনের বাল্ব আমাদের ঘর আলোকিত করে, আর রবিন উইলিয়ামসের মতো মানুষদের ভেতরের আলো আমাদের হৃদয়কে আলোকিত করে। দুটোই আমাদের জন্য দরকারি, তাই না? আর এখানেই হয়তো আলোর সবচেয়ে বড় শিক্ষাটা লুকিয়ে আছে। বাইরের দুনিয়াকে আলোকিত করা তো সম্ভব, কিন্তু নিজের ভেতরের অন্ধকার,
সেটাকে আলোকিত করার উপায় কি? এই উত্তরটা বোধহয় আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।